হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। স্বপ্নভঙ্গ লাল হলুদ সমর্থকদের রবিনোর গায়ে উঠবে এই ক্লাবের জার্সি। গত অক্টোবর মাসে ডার্বির সকালে কলকাতায় পা রেখেছিলেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। তার লাল হলুদ শিবিরের দায়িত্ব নেওয়ার পরই সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল যে দলে আসবেন নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, অর্থাৎ ক্লেটন সিলভার জায়গায় দলে যোগ দিতে পারেন তারই দেশের ফুটবলার রবসান রবিনো। কারণ ইস্টবেঙ্গলের নবনিযুক্ত কোচের সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের সম্পর্ক বেশ ভালো। দীর্ঘদিন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে এই কোচের অধীনেই রবিনো খেলেছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই তার দলে আসা নিয়ে বেশ উচ্ছ্বাসিত ছিলেন লাল হলুদ সমর্থকরা। বসুন্ধরা কিংসে তার বিদায়ের পর থেকেই জল্পনা উঠেছিল তিনি কলকাতার কোনো বড় ক্লাবের সঙ্গে চুক্তি করবেন কিনা। তবে এবার তাদের স্বপ্নে জল ঢেলে দিলেন রবসান রবিনো নিজেই। বসুন্ধরা কিংসে প্রাক্তন ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল কলকাতা ফুটবলের আঙিনায়। লাল হলুদ সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন হয়তো একদিন রবসান রবিনো তাদের দলের জার্সিতে মাঠে নামবেন, কারণ গত মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বাংলাদেশের ফুটবল ক্লাবের। তবে সেই আশা খুব দ্রুতই ভেঙে গেল, কারণ সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে রবসান সই করেছেন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টা ক্লাবে এবং সেই চুক্তি 2025 সালের শেষ পর্যন্ত স্থায়ী হবে। এতে স্পষ্ট হয়ে গেছে ইস্টবেঙ্গলের পক্ষে এখন রবসান রবিনোকে সাইন করানো সম্ভব হয়ে উঠছে না। বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি ক্লাবের উপর ক্ষোভ উগরে দেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রবসান লেখেন, ক্লাবের নায়কদের যথাযথ সম্মান দেওয়া উচিত এবং সেই বিষয়ে আরও মনোযোগ দেওয়া দরকার। বসুন্ধরা কিংসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরই ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনা শুরুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে রবসান কলকাতার ক্লাবের সঙ্গে চুক্তি না করে আগেই সই করে ফেলেছেন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টার সঙ্গে। এটি লাল হলুদ সমর্থকদের জন্য এক বিশাল হতাশার সংবাদ। এক সময়ের বসুন্ধরা কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার রবসান রবিনো, যিনি বাংলাদেশের ক্লাবে খেলেছেন, কলকাতা ফুটবল মহলে আসার জন্য প্রস্তুত ছিলেন বলে মনে হয়েছিল। কিন্তু শেষমেশ তিনি ব্রাজিলে ঘরোয়া ফুটবলে ফিরে গেছেন, যা ইস্টবেঙ্গলের জন্য এক বড় ধাক্কা। এটি এমন একটি সময়ও ঘটেছে যখন কলকাতার ক্লাবগুলো বিদেশি খেলোয়াড়দের নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে, বিশেষ করে সেই ফুটবলারদের নিয়ে যারা আন্তর্জাতিক স্তরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। এদিকে যদিও রবসানের সই করা ব্রাজিলের ক্লাবের সঙ্গে তার চুক্তি দৃঢ় হতে পারে, তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে ব্রাজিলের ফুটবলে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক সময় এমন ফুটবলারদের লোনে ছেড়ে দেওয়া হয় যারা ক্লাবে সাইন করেছেন কিন্তু পরে তারা খেলতে পারেন না। ফলে আগুয়া সান্টা ক্লাবে সই করলেও পরবর্তীতে যদি রবসান লোনে অন্য ক্লাবে চলে যান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে মশাল ব্রিগেডের সমর্থকদের জন্য এই পরিস্থিতি বেশ দুঃখজনক। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।